আপনি স্বামীকে সামলান, আপনি ছেলেকে সন্তান, মাকে সামলান। বাইজিদ কোনা মহিলা দলের কর্মী সম্মেলন সম্পন্ন। 4 জুলাই 2025 ইংরেজি বাইজিদ বাংলা বাজার জামতলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আমার পরিচিত প্রথম দিকে, আমার পরিচয় আমার প্রথম দিকে। আপনার আইডি আছে, ন্যাশনাল আইডি আছে। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাইজিদ থানা শ্রমিক দলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম পাটোয়ারি। যেভাবে 3টা থেকে ধৈর্য ধরে আপনারা বক্তব্য শুনতে জন্য, আমাদের মহান নেতার বক্তব্য শোনার জন্য, এম এ নাজিম ভাইয়ের জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সঞ্চালনা করেন বাইজিদ থানা শ্রমিক দলের সাবেক অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দিন, শ্রমিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ, বিশেষ অতিথি মুসাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল মান্নান, আজিজ উদ্দিন মিন্টু, আবু বক্কর, মোহাম্মদ জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস বিথি, সৈয়দ ওবায়দুল করিম, মোহাম্মদ আব্দুল মাবুদ, মোহাম্মদ ইসলাম, নুরুজ্জামান, গোলাম কবির, দাউদ, তাজু, মনা, রুবেল, ইয়াকুব সগীর, জাহাঙ্গীর, গিয়াস, হাবিব মোল্লা, কবির, ফারুক, জসিম, মোহাম্মদ ইকবাল সহ বাইজিদ থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এরপরে আমাদেরকে সময় দিতে পারবে। সুতরাং আজকে যাদেরকে দায়িত্ব দিব, এদের কয়েকজনকে এরা প্রত্যেক যে ওয়ার্ডটা 3টা, আমি আগে মনে করেছিলাম 3টা ওয়ার্ড, মানন ভাই বললো আরো আংশিক আছে। ইবাদত ব্যতীত এখানে কোনো কিছু করতে দেওয়া হবে না। ঠিক সেইভাবেও বিভিন্ন আমরা খবর পাচ্ছি, বিভিন্ন মহিলা অধ্যুষিত এলাকায় এরা গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের ভোটগুলি তাদের পক্ষে নেওয়ার জন্য তারা আংশিক হাঁটা দাঁড়িয়ে পড়ছে। তা আমি এই শ্রমিক দলটা যদি মহিলা শ্রমিক দল, আপনি বাইজি থানা শ্রমিক দল করতে যান, তাহলে 5টা ওয়ার্ড মিলে একটা শ্রমিক দল হবে। তাই আমরা হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার যারা একদম উপর থেকে নিচে পর্যন্ত যারা আছে সবে সরকারের কাজে করছে, এখনো আমাদের মধ্যে কিছু স্বৈরাচারীরা কাঁপতে মারে আছে যে এগিয়ে আসা। তাই সবাইকে এবং বাইজিদ থানা মহিলা কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এগিয়ে আসার জন্য। রহমান 19 দফা কর্মসূচির মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল ছিল 74 নম্বরের কর্মসূচি, 74 নম্বরের একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই। সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির 31 দফায় রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাঝে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে, পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। প্রত্যেক শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহিলা শ্রমিক দলের